Welcome everyone. Welcome to Prep with me. Prep with me তে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে মেজর এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ অফ ওয়েস্ট বেঙ্গল। যে পশ্চিমবঙ্গে যে সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে তাদের ভিতর কিছু মেজর হাইওয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়াও কিছু এক্সপ্রেসওয়ে সম্পর্কেও আমরা জানব, তো সেটা সেকেন্ডারি থাকবে। মেজর থাকবে যেটা, সেটা হচ্ছে এনএইচ সম্পর্কে। এরপর আমরা যেটা জানিয়ে নিই সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি 900 সাবস্ক্রাইবার পার করেছি। তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন যে তোমরা পাশে রয়েছো এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করছো। আমি আগেও বলেছি আমাদের এই চ্যানেলের এখন টার্গেট হচ্ছে 1000+ সাবস্ক্রাইবারের একটা টার্গেট রয়েছে। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে সমস্ত রকমের কন্টেন্ট এনে, ভালো কন্টেন্ট দিয়ে তোমাদেরকে ডাব্লিউবিপিএসসির ইন্টারভিউর জন্য প্রিপারেশনে যাতে আরও তোমাদের হেল্প হয় সেটা করার জন্য। এছাড়া হচ্ছে নানান ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও এখানে রয়েছে। রিসেন্টলি আমি এখানে 75 অর্থাৎ 75টি ভিডিও ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর ভিডিও আমি আপলোড করে ফেলেছি। তোমরা 75টি ভিডিও দেখতে পারো, সেখান থেকে তোমাদের 5% হলেও হেল্প হবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এছাড়া হতে পারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের প্রশ্ন সম্পর্কিত তোমাদের আইডিয়াটাও কিন্তু আসবে। অবশ্যই প্রত্যেকটি ইন্টারভিউ ভিডিও শেষে একটি ফিডব্যাক সেশন রয়েছে ইন্টারভিউর এবং ইন্টারভিউয়ের সাথে। তো সেই ফিডব্যাক সেশনগুলো প্রচণ্ড দরকারি, কারণ সেখান থেকে তোমরা তোমাদের অ্যাটিটিউড এবং বাকি জিনিসপত্র সম্পর্কে জানতে পারবে। তো আজকে এর বেশি আর দেরি না করে আমরা শুরু করব মেজর এনএইচ অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথম যে এনএইচ সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে NH2। তো NH2 যেটা রয়েছে সেটার অপর নাম জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটা সম্পর্কে আমরা জানি এবং শের শাহ এর কাজ শুরু করেছিলেন এটাও আমরা জানি। এই যে জিটি রোড বা NH2 যেটা, সেটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে ভাবি, অ্যাকচুয়ালি এটা কলকাতা থেকে নিউ দিল্লি পর্যন্ত বিস্তৃত। যদি আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভিতরে ভাবি তাহলে ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করে বরাকর, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর এবং পানাগড় হয়ে পালসিট এবং ডানকুনির মাধ্যমে কলকাতাতে প্রবেশ করেছে। এবং তোমরা এখানে যে একটা নীল লাইন দেখতে পাচ্ছ, সেই নীল হাইলাইটেড লাইনের মাধ্যমে NH2কে দেখানো হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে পরবর্তীকালে ঝাড়খণ্ড এবং বিহার এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে ধীরে ধীরে নিউ দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। তো এটাই হচ্ছে NH2। এবং পশ্চিমবঙ্গের ভিতরে এটা এই যে ঝাড়খণ্ড বর্ডার তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ড বর্ডার, সেই ঝাড়খণ্ড বর্ডার থেকে বেরিয়ে বরাকর, আসানসোল হয়ে তার সাথে রানীগঞ্জ, দুর্গাপুরের যে রোড রয়েছে সেই রোড দিয়ে পানাগড়, পালসিট হয়ে ডানকুনির মাধ্যমে কলকাতাতে প্রবেশ করেছে। তো এই যে পশ্চিমবঙ্গের ভিতরে যে NH2 পার্টটি রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে, এর লেন্থ হচ্ছে 235 অর্থাৎ 235 কিলোমিটার, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 146 মাইলের কাছাকাছি, 146 মাইলের কাছাকাছি বা 235 কিলোমিটারের কাছাকাছি। এবারে আমরা চলে যাব, এটা হচ্ছে এক নাম্বার আমরা যেটা দেখলাম মেজর। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে NH6। NH6ও কলকাতা থেকে শুরু হয়ে সুরাট পর্যন্ত বিস্তৃত, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এবারে পশ্চিমবঙ্গের ভিতরে কোথায় রয়েছে সেটাও আমাদেরকে একটু দেখে নিতে হবে। কলকাতা তো রয়েছে, এবারে আবার যদি এই সাইড থেকে আমরা দেখি ঝাড়খণ্ড বর্ডার থেকে, তাহলে ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু হয়ে
খড়গপুর, এবং খড়গপুর থেকে ডেবরা হয়ে পাঁশকুড়া, এবং পাঁশকুড়া থেকে কোলাঘাট হয়ে বাগনান, এবং ডানকুনি হয়ে আবার এটা কিন্তু কলকাতাতে প্রবেশ করেছে। যারা এই সমস্ত জায়গাগুলোতে রয়েছো বা এখান থেকে বিলং করছো, তারা এই সম্পর্কিত অবশ্যই তোমাদেরকে জানতে হবে, কারণ এগুলো বিশেষ বিশেষ এনএইচ যেগুলো সম্পর্কে জানার দরকারি। তাহলে এটা হচ্ছে NH6, যেটা ঝাড়খণ্ডের বর্ডার থেকে শুরু হয়ে খড়গপুর এবং ডেবরা হয়ে পাঁশকুড়া এবং কোলাঘাট হয়ে বাগনান, সেখান থেকে ডানকুনি হয়ে আবার কলকাতাতে শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের ভিতরে এই এনএইচের লেন্থ হচ্ছে 161 কিলোমিটার বা মোটামুটি নিয়ার অ্যাবাউট 100 মাইল। ওকে, 3 নম্বরে আমরা যে এনএইচের কথা বলবো সেটা হচ্ছে NH31, NH31। NH31 সম্পর্কে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা রাজগীরের কাছাকাছি বারহি থেকে আরম্ভ হয়ে পড়ে এটা গুয়াহাটিতে যেয়ে শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের ভিতরে এটা যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে সেটা হচ্ছে ডালখোলা, ডালখোলা থেকে কানকি, কানকি থেকে পাঞ্জিপাড়া, পাঞ্জিপাড়া থেকে ইসলামপুর হয়ে বাগডোগরা, সেবক থেকে ময়নাগুড়ি হয়ে গায়েরকাটা, সেখান থেকে ফালাকাটা এবং কোচবিহারের মাধ্যমে তুফানগঞ্জ এবং আপ টু আসাম বর্ডার পর্যন্ত বিস্তৃত হয়েছে। যে দুটো এনএইচের কথা আমরা বললাম, NH2 এবং NH6, এই দুটোর পরেই যখন আমরা NH31 বলছি, এই NH31-এর কিন্তু লেন্থ এই তিনটের ভিতরে সবথেকে ম্যাক্সিমাম। কত না 366 কিলোমিটার, অর্থাৎ 227 মাইলের কাছাকাছি। এটা কিন্তু মাথায় রাখবে। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে এখানেই আছে 31A, যেটা যেমন 31 সেরকম একটা 31A আছে। সেই 31A সেবক থেকে নামথাং হয়ে সিকিম বর্ডার পর্যন্ত যায়। এই যে একটু জুম করলে তোমরা দেখতে পাবে আশা করি। এই দেখো, এটা হচ্ছে 31A। আমি একটু পেন ইউজ করছি। এটা হচ্ছে 31A, যেটা সেবক থেকে শুরু হয়ে নামথাং যে আপ টু সিকিম পর্যন্ত বা সিকিম বর্ডার পর্যন্ত বিস্তৃত। এটা খুবই ছোট একটা এনএইচ, যেটা হচ্ছে 30 কিলোমিটার মতো এর বিস্তৃতি রয়েছে। এবারে আসছি 31C, এখানেই আবার আছে 31C। এই 31C এনএইচ যেটার আমি কথা বলছি সেটা জেনারেলি গালগালিয়া থেকে নকশালবাড়ি হয়ে বাগডোগরা থেকে গায়েরকাটা থেকে আলিপুরদুয়ার হয়ে আসাম বর্ডার পর্যন্ত বিস্তৃত। এই যে 31C, NH 31C, সেটা 142 কিলোমিটার বিস্তৃত। নেক্সট হচ্ছে NH 55, এটাও আমি এখানে বলে দিয়ে যাই, পরবর্তীকালে হয়তো আমরা পাবো, তবু এখানে আমরা একবার বলে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ NH 55, এই NH 55 শিলিগুড়ি থেকে কার্সিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত এবং এটা হচ্ছে 77 কিলোমিটার, অর্থাৎ 48 মাইল। হয়তো আমরা পরে আবার NH 55 পাবো, তবু আমি এখানে একবার, যেহেতু একটাই ম্যাপে শো করছে সেহেতু আমি এটা এখানে দেখিয়ে দিলাম। নেক্সট যে এনএইচ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে NH 32। NH 32 তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা ছোট্ট এনএইচ যেটা 72 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। এটা ঝাড়খণ্ড বর্ডারের থেকে শুরু হয়ে পড়ে গৌরীনাথ ধাম থেকে পুরুলিয়ায় প্রবেশ করছে, সেখান থেকে কাঁটাডি হয়ে বলরামপুরের মাধ্যমে আবার ঝাড়খণ্ড বর্ডারে যেয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে NH 32, যেটা 72 কিলোমিটার বিস্তৃত। এরপর আসছে NH 34, এটা হচ্ছে NH 34, তোমরা দেখতে পাচ্ছ NH 34-কে। NH 34 ডালখোলা থেকে শুরু হয়ে কারানদিঘি হয়ে রায়গঞ্জ হয়ে পান্ডুয়া এবং ইংরেজ বাজার দিয়ে মোরগ্রাম বহরমপুর হয়ে কৃষ্ণনগর বারাসত থেকে কলকাতাতে এসে প্রবেশ করছে। এটা এতক্ষণ পর্যন্ত যতগুলো বললাম তার ভিতরে এটা হচ্ছে লংগেস্ট রুট এবং লংগেস্ট এনএইচ, যেটা হচ্ছে 443 কিলোমিটার, অর্থাৎ 275 মাইল।
যেটা ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত NH-34। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই যে যতগুলো মেজর NH-এর নাম আমি করব, তার ভিতরে NH-34 হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে লেন্থ সবথেকে ম্যাক্সিমাম। এরপরে আমরা চলে আসবো 34, যেহেতু আমি পেয়ে গেছি। এবারে চলে আসবো আমরা 35 একটা ছোট্ট, বুঝতেই পারছো 61 কিলোমিটার, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো 61 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। বারাসাত থেকে শুরু হয়ে গাইঘাটা হয়ে বনগাঁ হয়ে পেট্রাপল যে বর্ডার রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ, সেই বর্ডার পর্যন্ত এই NH-35 হচ্ছে বিস্তৃত। নেক্সট আমরা চলে আসবো, সেটা হচ্ছে NH-41। NH-41-এর কথা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে NH-6-এর সাথে একটা জাংশন তৈরি করছে, তুমি দেখতেই পাচ্ছ ছবিতে খুব ভালোভাবে সেটা। এবং NH-6-এর ওই জাংশন থেকে শুরু হয়ে কোথায় শুরু হচ্ছে, এটা পাঁশকুড়ার কাছাকাছি শুরু হচ্ছে। সেখান থেকে তমলুক মহিষাদল হয়ে হলদিয়া পোর্ট পর্যন্ত এটা বিস্তৃত, হলদিয়া পোর্ট পর্যন্ত NH-41। এটা 51 কিলোমিটার বা 32 মাইল হচ্ছে এর দৈর্ঘ্য। এবারে NH-55, যেটা আমি উপরেই ছবিটা দেখিয়ে দিয়েছিলাম, আমি বললাম যে আবার হয়তো নিচে আমরা পাবো, সেটা হচ্ছে শিলিগুড়ি কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের সাথে যুক্ত হচ্ছে এই NH-55 বা 55, যেটা হচ্ছে 77 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে NH-60। এই NH-60 এবং NH-60A এখানে দুটো ভাগ আছে। তো প্রথমে আগে NH-60 সম্পর্কে আমরা আলোচনা করি, যেটা বালেশ্বর থেকে শুরু হচ্ছে, উড়িষ্যা বর্ডার থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের ভিতরে, বুঝতেই পারছো। সেখান থেকে দাঁতন থেকে বেলদা হয়ে খড়গপুর মিদনাপুর হয়ে বাঁকুড়াতে প্রবেশ করছে। বাঁকুড়া থেকে এটা বেঁকে যাচ্ছে মেজিয়ার দিকে, মেজিয়া দিয়ে রানীগঞ্জকে কানেক্ট করছে এবং টার্মিনেট হচ্ছে কোথায়, NH-2-তে যেয়ে পড়ে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই যে NH-2, এবং NH-2-তে এসে পরে এটা টার্মিনেট হয়ে যাচ্ছে NH-60। এছাড়া রয়েছে NH-60A। NH-60A এখানে ছবিতে দেখানো নেই। NH-60A যারা বাঁকুড়া গেছো তারা জানো যে বাঁকুড়া থেকে আরেকটি রাস্তা ছাতনার দিকে হয়ে পুরুলিয়াকে কানেক্ট করে। বাঁকুড়া ছাতনা হুড়া হয়ে যে লোধুড়কা হয়ে যে পুরুলিয়া কানেক্ট করে, সেই যে রাস্তাটি সেটি হচ্ছে NH-60A। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই যে NH-34, তারপরে সবথেকে লম্বা যে NH সেটা হচ্ছে এই NH-60। এটা প্রায় 390 কিলোমিটারের পশ্চিমবঙ্গের ভিতরে রয়েছে। আর 60A খুবই ছোট একটা জায়গা, সেটা মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি। এছাড়া রয়েছে NH-80 এবং NH-81। এখানে তোমরা এই ছবিতে NH-80 দেখতে পাচ্ছ আশা করি, এবং 81ও দেখতে পাচ্ছ। ফারাক্কা থেকে বিহার বর্ডার পর্যন্ত 10 কিলোমিটার বিস্তৃত একটা NH আছে, সেটা হচ্ছে NH-80, যেটা পশ্চিমবঙ্গের ভিতরে। হ্যাঁ, আর NH-81 হচ্ছে বিহার বর্ডার থেকে আরম্ভ করে হরিশ্চন্দ্রপুর হয়ে মালদা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে প্রায় 55 কিলোমিটারের কাছাকাছি। এটা হচ্ছে NH-81। এছাড়া আরেকটি NH রয়েছে, যেটা আমি দেখিয়ে দিই একটু, সেটা হচ্ছে NH-117। সেটা কলকাতা ডায়মন্ড হারবারের কাছে, সেটা এই যে এইখানে তোমরা দেখতে হবে NH-117। তো কলকাতা ডায়মন্ড হারবার হয়ে কুলপি, নামখানা এবং বকখালিকে জয়েন করছে। এটা হচ্ছে NH-117, এবং এই NH-117-র যে লেন্থ সেটা হচ্ছে 138 কিলোমিটার। 138 কিলোমিটার, এটা হচ্ছে NH-117। এছাড়া আরেকটি রাস্তা রয়েছে যেটা NH-116B নামে পরিচিত। NH-116B আমি সেটাকে এখানে শো করতে পারিনি, তবু আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু নোট করে নাও। সেটা হচ্ছে নন্দকুমার থেকে কন্টাই হয়ে দীঘা এবং চন্দনেশ্বরকে জয়েন করেছে। সেটা হচ্ছে এই 116B। এই 116B 51 কিলোমিটার পশ্চিমবঙ্গের ভিতরে রয়েছে, যেটা 57 মাইল জেনারেলি হয়ে থাকে। তো এই গেল 16টা প্রধান মেজর NH যেগুলো পশ্চিমবঙ্গের ভিতরে রয়েছে। এছাড়া আমরা কিছু
এক্সপ্রেসওয়ে পশ্চিমবঙ্গতে দেখতে পাই। তার কয়েকটা আমি নাম করছি, তোমরা শুনে থাকবে, এই প্রশ্ন কিন্তু করতেই পারে। তো একটা এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আশা করি তোমরা এটা শুনেছ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। যারা কলকাতায় থাকে তাদের কাছে খুব কমন, যারা কলকাতা থেকে দুর্গাপুর বা আমাদের আসানসোল যাতায়াত করে তাদের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে প্রচণ্ড পরিচিত একটি নাম। এছাড়াও আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে যারা ওই আবার আসানসোল, দুর্গাপুর বা বর্ধমান বা বাঁকুড়া, পুরুলিয়াতে থাকো বা মেদিনীপুরে থাকো, তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের নাম যথেষ্ট শুনেছো বলে আমার মনে হয়। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নামও শুনবে। এছাড়া রয়েছে কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ের নামও যারা কলকাতার কাছাকাছি রয়েছো বা যারা আরামবাগ বা হুগলি এই সমস্ত জায়গাতে যাতায়াত করো বা যারা অলরেডি বর্ধমানের দিকে যাতায়াত করো, তারাও কিন্তু এই কোনা এক্সপ্রেসওয়ের নাম তোমরা কিন্তু শুনে থাকবে। এছাড়া রয়েছে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে। তো এই কয়েকটাকে একটু মনে করে চললে আমার মনে হয় ভালো। আমার মনে হয় যে এগুলো জানার খুব দরকার, এবং এগুলো জেনে তোমরা যদি এক্সামে যাও, কোথাও না কোথাও 5% হলেও একটা তোমরা কিন্তু হেল্প পাবে। এবারে স্টেট হাইওয়ের অনেক রয়েছে। স্টেট হাইওয়ের উপর যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব কয়েকটা ইম্পর্টেন্ট স্টেট হাইওয়েকে তুলে ধরে সেগুলো সম্পর্কে তোমাদেরকে ফার্দার ইনফরমেশন যদি দেওয়া যায় তাহলে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে এনএইচের যতটা আমি চাইছিলাম তোমাদেরকে আলোচনা করি, মেজর কিছু এনএইচ, সেই এনএইচ সম্পর্কিত ডিটেলস। এছাড়া কিছু এক্সপ্রেসওয়ের নামও তোমাদেরকে তো বলে দিলাম। তো আমার মনে হয় এগুলো এনাফ, যাতে তোমরা যেগুলোকে তুমি রেডি করে পরে তোমরা কিন্তু গেলে কিছুটা হলেও তোমরা কিন্তু হেল্প পাবে। আরেকটা জিনিস আমাদের কাছে রয়েছে বা আমার কাছে রয়েছে, যেটা আমার মনে হয় আমার তোমাদেরকে জানানো উচিত, সেটা নিয়েও আমি আলোচনা করছি। আমার কাছে মর্তের ন্যাশনাল হাইওয়ের একটা ডিটেলস রয়েছে, যেটা 31/3/2019 একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্ট থেকে আমরা কিছু জিনিস, কিছু নোট তোমাদেরকে আমি দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে এই যে 31C, 31 এবং 31A, এই যে সিকিম, ওয়েস্ট বেঙ্গল এই দুটোর স্টেট দিয়ে যেগুলো গেছে, এই এনএইচগুলো বর্তমান নেম, এটা পুরনো নেম ছিল, বর্তমানে নিউ এনএইচ নাম্বার হচ্ছে এটা NH10, নতুন, ইয়েস, নতুন এনএইচ নাম্বার হচ্ছে NH10। এটা এনএইচ অ্যাক্ট 1956-এর আন্ডারে 33 নাম্বার শিডিউলে রয়েছে, মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 33, সেই শিডিউলে 33 নাম্বারে রয়েছে, এবং এটার বর্তমান এনএইচ নাম্বার হচ্ছে NH10। এটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, 31C, 31 এবং 31A। এছাড়া হচ্ছে 55, NH55 যেটা আমি বললাম, NH55 হচ্ছে ওল্ড এনএইচ নাম্বার। 2019-এর ডকুমেন্ট অনুযায়ী মর্তের এটা হচ্ছে নতুন এনএইচ নাম্বার হচ্ছে 110। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা শিলিগুড়ি থেকে কার্সিয়াং, দার্জিলিং এই সমস্তগুলোকে কানেক্ট করছে। এবারে চলে আসি আমি NH 34 এবং 117। এই NH 34 এবং 117-র বর্তমান এনএইচ নাম্বার হচ্ছে NH 12, NH 12 এটা। NH 35 যেটা আমি বললাম সেটা হচ্ছে 112, বর্তমানে 112 নিউ নাম্বার। এবারে চলে আসি নতুন একটা এনএইচ অ্যাড করা হয়েছে 512, যেটা দ্য হাইওয়ে স্টার্টিং ফ্রম ইটস জাংশন অফ NH 12। নতুন যে NH 12 নামকরণ করা হয়েছে সেখানে জাংশন থেকে বেরিয়ে কোথার থেকে বেরোচ্ছে, নিয়ার গাজল, কানেক্টিং, কি কানেক্ট করছে, দৌলতপুর এবং গঙ্গারামপুর,
হারসুরাত বালুরঘাট অ্যান্ড টার্মিনেটিং অ্যাট হিল্লি, যেটা ইন্দো বাংলাদেশ বর্ডারের কাছে এসে শেষ হচ্ছে, NH 512। এবারে ওয়েস্ট বেঙ্গলের NH 60 যেটা ছিল সেটার নাম হয়ে গেছে NH 14 এবং আরেকটি ছিল NH যেটা ছিল NH 2B, যেটা NH 2 থেকে একটা পার্ট হয়ে NH 2B হয়েছিল, সেটার বর্তমান নাম হয়েছে NH 114 114। NH 60A যেটা বাঁকুড়া থেকে বেঁকে গেছে, তোমাকে আগেই বললাম পুরুলিয়াকে কানেক্ট করছে, সেটার বর্তমান নাম হচ্ছে 314 NH 314। এগুলো একটু নোট করে নেবে, এগুলো নতুন নেম যেটা মর্তের স্পেসিফিকেশন অনুযায়ী দেওয়া হয়েছে। এবং এই NH 60-র যে পার্টটা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তামিলনাড়ু এইরকম বিভিন্ন যে ভাগগুলোকে অ্যাড করে পরে রয়েছে, সেটাকে 16GQ নাম দিয়ে পরে নিউ NH বলে ঘোষণা করা হয়েছে। NH 41 যেটা রয়েছে পশ্চিমবঙ্গের ভিতরে, সেটার বর্তমান নাম হচ্ছে NH 116। NH 31C কে 317 বলা হচ্ছে স্পেসিফিক্যালি, NH 31 কে 517 বলা হচ্ছে আলাদা করে আবার। তো বিভিন্ন পার্টকে এরকমভাবে ভেঙে দেওয়া হয়েছে, যেটা NH 31, 31C এগুলো ছিল, সেগুলোকে বিভিন্ন বিভিন্ন নামে ভাগ করে দেওয়া কিন্তু হয়েছে। এগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। বাট আমার মনে হয় যে পুরনো যে অ্যান্সারগুলো রয়েছে, যেগুলো নামে পরিচিত বেশি, সে নামগুলো ওখানে বলাটাই বেটার। নতুন নামগুলোকে এখন বলার খুব একটা দরকার নেই, কারণ এটা 2019 থেকে চালু হয়েছে ঠিকই, বাট এখনও সেভাবে পুরোপুরি সব জায়গাতে এই চেঞ্জেসটা করে উঠতে পারেনি, বা বর্তমানেও এখন বিভিন্ন জায়গাতে এই চেঞ্জেসগুলো হচ্ছে। তাই জাস্ট শুধুমাত্র এইটুকু জেনে রাখলেই যথেষ্ট। এবং যদি তোমাকে ফার্দার নিউ নাম জিজ্ঞেস করে বা নিউ পজিশন জিজ্ঞেস করে যে এটা এখন কী নামে পরিচিত, এটা এখন কী নামে পরিচিত, শুধুমাত্র তবেই যেয়ে পরে তুমি কিন্তু অ্যান্সার করবে, বা যদি তুমি না জানো তাহলে সেক্ষেত্রে এড়িয়ে যাবে, বলবে স্যার আমি এর নামেই জানি, এই নামটাই আমার কাছে পরিচিত। সো এখনও পর্যন্ত ওই নতুন নামে কিন্তু কোনো জায়গাতে সেভাবে অ্যাভেলেবেল হয়নি, শুধুমাত্র ওই মর্তের NH লিস্টটি বাদ দিয়ে পড়ে। তাই তোমরা এখন NH 2, 6, 31 বা 31A, B করে বা C করে যেগুলো পড়ছো, সেগুলোই তোমার পড়লে আই থিঙ্ক আমার মনে হয় সেটাই বেটার হবে। তবু যেগুলো আমি বলে দিলাম সেগুলো একটু নোট করে রাখো, এবং সেগুলো বলতে পারলেই আমার মনে হয় তোমরা সেখানে মার্কস পাবে বা জানতে পারবে। আর আমি আগেই বলেছি, যদি তোমাদের স্টেট হাইওয়ে রিলেটেড কোয়ারি থাকে বা স্টেট হাইওয়ে নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে বলো, তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে দেব। আর ভিডিওটা তোমরা দেখো, যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, যদি কিছু হলেও তোমরা হেল্প পাও, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়া হচ্ছে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ আমার যে টার্গেটটা রয়েছে সেটাকে তাড়াতাড়ির ভিতরেই ফুলফিল করে দাও। আর তোমরা অবশ্যই সকলেই চ্যানেলটার পাশে আছো আমি জানি, তবু তোমাদের লাইকগুলো, তোমাদের সাবস্ক্রাইবগুলো, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাকে অনেক মোটিভেট করে। তো যদি তোমার মনে হয় যে কিছুটা হলেও তুমি হেল্প পেয়েছো, তাহলে অবশ্যই সেখানে কমেন্ট, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব এগুলো অবশ্যই করবে, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আর এখন একটু ইন্টারভিউটা নেওয়া বন্ধ আছে, আমি প্রায় বিগত এক সপ্তাহ ধরে ইন্টারভিউ নিয়ে উঠতে পারছি না। তো সরি যারা অ্যাপ্লাই করেছো, আমি জানি অনেকেই আছো যারা অ্যাপ্লাই করেছো, কিন্তু আমি তাদের সাথে এখনও কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। তারা যদি এই ভিডিওটা দেখছো, তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বলছি তোমরা অপেক্ষা করো, আমি এই সোমবারের পর অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, এবং খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো আপলোড হবে এবং তোমাদের ইন্টারভিউগুলোও হবে, সব কিছু হবে, কিন্তু একটু ওয়েট করতে হবে।
কারণ আমি একটু আউট অফ স্টেশন রয়েছি, সেই জন্য এই ইন্টারভিউগুলো নিয়ে ওঠা হচ্ছে না। তাতে তো আমার কাছে তো প্রচুর ভিডিও এমনিও পড়ে রয়েছে, তো সেগুলো ধীরে 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 আমি আপলোড করতে থাকছি, সেগুলো দেখতে থাকো, নিজেকে ইমপ্রুভ করতে থাকো। আর ভালো থেকো, চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। ফেজ 3-র এখন কোনো খবর নেই, খবর পেলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্যাস এটুকুই। আর বাকি ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাঙ্কস।